আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটি কে আলী লাগাইছে কিসের জন্য আজকে বিস্তারিত দেখাবো। দেখুন সবগুলো ট্রানজিস্টারই কিন্তু নেই, যেরকম 3807, 10, 15 ট্রানজিস্টার কিন্তু নেই এবং ফ্লাইব্যাক মিলাইব্যাক সব ডিসকানেক্ট করা আছে। দেখুন বন্ধুরা, তো আমি এই সেটটি কাজ করে দেখাবো। দেখুন কি কারণে কে আলী লাগায়। তো আমাদের দেখুন পার্টস সবগুলো লাগানো শেষ, তো অত বড় ভিডিও করার দরকার নেই। আমি পার্টস লাগানোর পরে দেখুন 120 কেজি রেজিস্ট্যান্স আছে, তার এখানে 10-15 ট্রানজিস্টার আছে, এখানে আপ ডাউন পারছে। দেখুন এই যে আপ ডাউন পারছে, এই যে দেখুন। তো আমরা দেখবো আসলে সমস্যাটা কোথার থেকে হয়, মূলত আমাদের পাওয়ার সেকশন না আউটপুট সেকশন থেকে। ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখাবো বন্ধুরা। দেখুন একদম লো ভোল্টেজ, একদম কিন্তু লো ভোল্টেজ 48 ভোল্টেজ দেখাচ্ছে। তো এই ভোল্টেজটা এত কম কেন দেখাচ্ছে, কিসের জন্য দেখাচ্ছে, বিস্তারিত কাজটি করে দেখাবো। তো আমাদের পাওয়ার সাইডে ক্যাপাসিটার, ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ থাকে কি না দেখবো সেটা। দেখুন এখন আমি লাইনটি ডিসকানেক্ট করে নিয়েছি, দেখবো ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ আছে কি নেই। মিটারের কাঁটাটা ভালো করে ধরবো। হ্যাঁ বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু লো হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আমাদের পাওয়ার সেকশনে কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে কিন্তু ভোল্টেজ যেরকম ওই রকমই থাকতো। তো সেই ক্ষেত্রে আমাদের 18-15 ট্রানজিস্টার আছে সেটা দেখবো এবং ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটি দেখবো। এই সাইডে সমস্যা নেই, তো ভেরিয়েবলটি অতি ফার্স্টে মাপবো। দেখুন ভেরিয়েবলটি কিন্তু ঠিক নেই বন্ধুরা, আমরা এটি খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখব কি সমস্যা। তো মূলত যদি ভেরিয়েবলে প্রবলেম হয়ে থাকে, তো এই একটি সমস্যার জন্য যদি আপনারা কে আলী লাগান, তাহলে কিন্তু আসলে কাজটা কেমন জানি হলো। আসলে আমার পক্ষে মনে হয় না কাজ ভালো হয়েছে, কেননা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কাজটি করবেন। ভেরিয়েবলটি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সই করছে না, দেখতেই পাচ্ছেন, তার মানে এটার কোনো কাজই নেই। আমরা অন্য একটি ভেরিয়েবল নিয়ে নেব। দেখুন একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই ভেরিয়েবলটি কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে। আমি ভেরিয়েবলটি লাগানোর পরে ভোল্টেজটি লোড দিয়ে দেখব, যেহেতু ফ্লাইব্যাকটি খুলে ফেলেছে। হয়তো ভাই মনে করছে হয়তো কে আলী লাগায় ভোল্টেজ আসছে না, হয়তো ফ্লাইব্যাক নষ্ট। অথচ এখনকার বর্তমানের যে কে আলী, এগুলো নতুন অবস্থায় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ নাই, এরকম অবস্থানে থাকে। তো যার কারণের জন্য আপনারা সব সময় কিন্তু পাওয়ারটি অরিজিনাল করার চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমি কাজটি কিভাবে করছি। এখন ভোল্টেজটি বন্ধুরা 100+ ভোল্টেজ এসেছে। তো আমরা কিন্তু এটা লোড দিয়ে দেখব বন্ধুরা। তার আগে এখানে দেখব ভোল্টেজটি বাড়িয়ে পাচ্ছে কিনা। দেখুন এখানে 12 ভোল্টই আছে। তো এখন লোড দিয়ে দেখব, 60 ওয়াটের একটি বাল্ব নিয়ে লোড দিয়ে দেখব আসলে কি অবস্থা। তো লোড দিয়ে নিয়েছি বন্ধুরা, এখন লাইনটি দিয়ে নেব। তো লাইন দিয়ে নিয়েছি, এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব ঠিক আছে কিনা। তো বন্ধুরা লোড দেওয়ার পরে কিন্তু আমাদের একই ভোল্ট, 100+ ভোল্টেজ। তো আমরা এখন এটি খুলে নেব বন্ধুরা। খুলে নিয়ে কিন্তু ফ্লাইব্যাকটি লাগিয়ে নেব। আসলে ফ্লাইব্যাক কী কারণে কিসের জন্য খুলেছে সেটা আমরা দেখব। তো আপনারা ফ্লাইব্যাক চেক করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই কাজগুলো অবলম্বন করবেন। সেটা হলো বি+ ভোল্টেজটা অ্যাকুরেট করে নেবেন। বি+ ভোল্টেজটা কিন্তু লোড দিয়ে অ্যাকুরেট করার পরে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না বন্ধুরা। দেখুন আমি কিন্তু এখন ফ্লাইব্যাকটি কালেকশন করে নিচ্ছি। দেখুন তো আমরা এমনিতেই লোড দিয়ে দেখব, আগে লাগানোর দরকার নাই, কেননা আমরা যদি বেসবোর্ডে লাগাই, আপনার ওই ক্যাপ লাগাই, ও এক্সট্রা ঝামেলা হবে। যার কারণের জন্য আমরা কিন্তু লোড দিয়ে দেখব আগে ভোল্টেজ বসে যায় কিনা। ভোল্টেজ যদি বসে যায় তাহলে ভাববো ফ্লাইব্যাক নষ্ট হয়ে গেছে। তো যার কারণের জন্য আমরা এখন লোড দিচ্ছি। দেখুন আমরা ভোল্টেজ মেজারমেন্ট করব বন্ধুরা। দেখুন 100+ কিন্তু ভোল্টেজ রয়েই গেল, তার মানে ফ্লাইব্যাকটিও কিন্তু ঠিক আছে, হাই ভোল্টেজও হয়ে গেছে। তো আমাদের ওই ইলেকট্রনিক্স ওই মেকার ভাই আসলে বুঝতে পারেনি কাজটি, যার কারণের জন্য আপনাদের কাছে কাজটি তুলে ধরলাম। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি এখন অলরেডি বেসবোর্ডে লাগিয়ে নেব, তার আগে কিন্তু আমাদের আবারও ভোল্টেজটি মেজারমেন্ট করব। দেখুন অলরেডি কিন্তু আমরা বেসবোর্ডে লাগিয়ে নিয়েছি। এখন ভোল্টেজটি হাই ভোল্টেজ হচ্ছে কিনা বন্ধুরা, 170 ভোল্ট চলে এসেছে। তো দেখুন আমরা স্ক্রিনে যাব, এখন গিয়ে দেখব কি অবস্থা, স্ক্রিনের অবস্থা কি দেখব। তো বন্ধুরা দেখুন স্ক্রিনের অবস্থায় অনেকেই ভাববেন হয়তো বা ফ্লাইব্যাক নষ্ট,
অথবা ভাববেন কি সমস্যা, এই সমস্যা হচ্ছে কেন। তো আমরা অতি ফার্স্টে আমাদের যে নিয়মটি, এই বেসবোর্ডটি আমরা আগে খুলব। তো বেসবোর্ডটি আগে খুলে নেব, তারপরে কিন্তু বাদবাকি হিসাবটা মিলাবো। তো বেসবোর্ড খোলার আগে আমরা এইভাবে কিন্তু এই ব্যাক পার্টটি খুলবো। এই যে দেখুন কি অবস্থা, দেখুন স্ক্রিনের সামনে নিয়ে আসছি, দেখুন কি অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন একদম যাতা অবস্থা। এইটার কি অবস্থা দেখুন, এমন পরিমাণ ফাঙ্গাস পড়ছে যা বলার মতো না, আপনারাই অবাক হয়ে যাচ্ছেন। তো আমি নতুন একটি বেসবোর্ড কিন্তু লাগিয়ে নেব, তার আগে এই পুরাতন বেসবোর্ডটি খুলে নিয়ে নেই। তো দেখুন পুরাতন বেসবোর্ডটি কিন্তু আমরা খুলে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বেসবোর্ডটা লাগাচ্ছি, ভালো করে লাগিয়ে নিলাম। তো এখন ঝালাইটি করে নেব। দেখুন ঝালাই করে নেওয়ার পরে আমরা কিন্তু লাইনটি দিয়ে দেখব, তাহলে কিন্তু আমরা শিওর হয়ে যাব আসলে সমস্যাটা কোথার থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে। দেখুন আমরা বেসবোর্ডটি কিন্তু লাগানো শেষের দিকে। এই যে এখন শুধু এই পিনটা লাগিয়ে নেব, ফ্লাই ব্যাগের পিনটা। তো দেখুন ঝালাইটি দিয়ে নিচ্ছি। তো ঝালাই দিয়ে নিলাম, এখন কিন্তু অলরেডি টিউবে লাগিয়ে নেব। লাগানোর পরে আমরা রেজাল্টে কি দেখব। তো দেখুন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। নতুন ভাইদের জন্য সুখবর, দেখুন কাজটি কিভাবে করলাম। তো স্ক্রিনে চলে যাব, স্ক্রিনের কী অবস্থা তাহলে বুঝতে পারবো। স্ক্রিনে যাব, তো স্ক্রিনের অবস্থা কিন্তু এরকম। অনেকেই ভাববেন হয়তো ভিডিও প্রবলেম, না। এই যে দেখুন অটো সার্চটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, রাস্টার কিন্তু এরকম হবে না, রাস্টার কিন্তু একদম এরকম হবে না। তো আমরা পিছন সাইডে চলে যাব, রাস্টারটি কেন নেই। এই যে দেখুন আমাদের যে বডি কালেকশনটি, একদম বডি কালেকশনটি কিন্তু ভাই আমার ডিসকানেক্ট করে নিয়েছে। এই যে দেখুন বডির কোনো কালেকশন নেই। এই বডি কালেকশনটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখুন আমরা বডি কালেকশন করে নেব, তারপরে কিন্তু অটো সার্চটি যদি দেওয়া লাগে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বডি কালেকশনটি কিন্তু আমরা দিয়ে নিচ্ছি, দেখুন অবশ্যই দিয়ে নেব। বডি কালেকশনটা দিয়ে নিলাম, ভালো করে দিয়ে নেব। তো দেখুন আমরা বডি কালেকশনটি কিভাবে দিচ্ছি আপনারা নিজেরাই দেখতে পারলেন। এই যে কালেকশন দিয়ে দিচ্ছি, স্ক্রিনে যাবো, স্ক্রিনে কী অবস্থা বন্ধুরা, অলরেডি কিন্তু ছবি চলে এসেছে। আমরা অটো সার্চটি দেবো, আপনাদের দেখাবো যে দেখুন হেজি কেন আসে না ক্লিয়ারলি। এই যে দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু লিগেল কিন্তু হেজি, এই হেজিটা আসলে কিন্তু আপনাদের ছবি ক্লিয়ারলি চলে আসবে, না হলে কিন্তু আসবে না। এই যে দেখুন অটো সার্চ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।